আমি আশিক গ্রিলস। আমি 14ই ফেব্রুয়ারি ভালোবাসার ফেরিওয়ালা সেজে আমার দুষ্টু মিষ্টি ভালোবাসা এলাকার এখানে ওখানে যেখানে সেখানে বিতরণ করে বেরিয়েছি। 14ই ফেব্রুয়ারি বস্তির মেয়ে তামাশাকে প্রপোজ করে সারাদিন আমাশয় ভুগেছি। বাপের পকেট থেকে টাকা চুরি করে অ্যাঞ্জেল পরি সুরায়াকে ছায়া গিফট করেছি। আগুন নিয়ে 19-20 করতে গিয়ে বকাটে ছেলেদের হাতে গট খেয়েছি। এবং শেষ পর্যন্ত কোনসেরের বাপের গোলাপ ফুলের বাগান থেকে ফটকে গাঁদা ফুল চুরি করে কানাই চন্দ্রের টেরা কন্যা কনারে প্রপোজ করেছি। টিকটকে কানাই চন্দ্রের মেয়ে কনার ফিল্টার মারা ভিডিও দেখে খেয়েছিলাম একটু ক্রাশ। তার ব্যাপারে জানার পরে দেখি সে সকালে করে না ব্রাশ। মাথা নষ্ট, বুকে বড় কষ্ট নিয়ে আমি চলে এসেছি আটলান্টিক মরুভূমিতে। এই আটলান্টিক মরুভূমিতে আমি আপনাদের উগান্ডার প্রেসিডেন্ট শ্রীকান্ত মটুচন্দ্র ভট্টাচার্যের সাথে পরিচয় করিয়ে দিব। যে বাড়িতে শোনে বইয়ের খোটা, তাই প্রেসিডেন্ট আমাদের অনেক মোটা। প্রেসিডেন্টের কথা নাই বলি, চলেন আজকের ভিডিও শুরু করি। শূন্য পকেটে তিসার পিছে দৌড়ে হবে না কোনো লাভ। হঠাৎ দেখবা ভিসা পেয়েছে টাকাওয়ালা কোনো বাপ। তাই 60 বছর বয়সে যদি বিয়ে করতে চাও তিসার মতো 20 বছরের ফুল, তাহলে এই ভিডিওটা পুরানা দেখলে তুমি করবা তোমার জীবনের সব থেকে বড় ভুল। এই আটলান্টিক মরুভূমিটি পৃথিবীর সব থেকে বিপজ্জনক মরুভূমি, কারণ এই মরুভূমিতে রয়েছে প্রায় 3000 প্রজাতির সরীসৃপ, যেটা সাধারণত মাংসাশী হয়ে থাকে, এবং আরো রয়েছে 5000 প্রজাতির পৃথিবীর সব থেকে বিপজ্জনক বিষধর প্রাণী, যেমন ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, ব্যাং, আরো নাম না জানা অনেক প্রাণী, যেটা আপনাকে কামড় দিলে বা আক্রমণ করলে অতি দ্রুত চিকিৎসা না আনিলে আপনি মারা নাও যেতে পারেন। এই আটলান্টিক মরুভূমিটি আগে সবুজ শ্যামল বনে বনে জঙ্গলে আচ্ছাদিত ছিল, কিন্তু এখানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এখানকার নদ নদী শুকিয়ে যায় এবং উদ্ভিদ মারা যায়, যার ফলে সবুজ শ্যামল বন জঙ্গল ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হয়ে যায়। এই আটলান্টিক মরুভূমিতে আসার সময় আপনারা অবশ্যই গোসল করে আসবেন, কারণ আপনারা যদি গোসল করে না আসেন তাহলে আপনার গায়ের সুগন্ধে এইখানকার হিংস্র প্রাণী আকৃষ্ট হয়ে আপনাকে আক্রমণ করতে পারে। তো আমি বলতে চাই, যারা টিকটক করেন তারা এই আটলান্টিক মরুভূমিতে আসবেন না, আর আসলে পারো প্লিজ গোসল করে আসবেন। প্রতিবন্ধী হলেও কি, আপনারাও তো মানুষ। আমার এখন খাবারের সন্ধান করতে হবে, কারণ বাঁচতে হলে খেতে হবে। এই পৃথিবীটাই খাওয়া খাইর খেলা। আমাদের যদি এই পেটটা না থাকতো তাহলে আমরা কোনো কাজই করতাম না, আর কাজ না করলে এই পৃথিবীটাই থমকে যেত। তাই আমি মনে করি পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে খাওয়া। তো আমার খাবারের সন্ধান করতে হবে, কিন্তু এই আটলান্টিক মরুভূমিতে খাবারের সন্ধান পাওয়া ভাগ্যের ব্যাপার। এইখানে শুধু বালি আর বালি। আমি মনে করি এখনকার যুগে বিয়ে করার জন্য ভালো একটি ঘরোয়া মেয়ে পাওয়া আর এই আটলান্টিক মরুভূমিতে খাবারের সন্ধান করা একই কথা, কারণ এই আটলান্টিক মরুভূমির তাপমাত্রা অবিশ্বাস্যভাবে -100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়ে থাকে, যার জন্য এখানকার তাপমাত্রা অনেক। আর এই তাপ থেকে বাঁচতে এখানকার সকল প্রাণী সবসময় পানিতে থাকে। তো জলদি পানির সন্ধান করতে হবে। বন্ধুরা, দেখা যাচ্ছে পানি। এইটাই সেই আটলান্টিক মরুভূমির সাহারা সমুদ্র, যেখানে অনেক বড় বড় সাইজের হাঙর মাছ আছে, যেটার একটা আমি ধরতে পারলে আমার গুষ্টি শুদ্ধ খেতে পারবো। তো আমার জলদি এখানে মাছ মারতে হবে। আমি আর দেরি করতে চাই না, আমার অনেক খিদে লেগেছে। আসেন, মাছ মারতে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ খুব ভালো পারে, কারণ মাছ মারতে টোপের প্রয়োজন হয়, আর টোপ বাংলাদেশের মানুষ খুব ভালো দিতে পারে। আর এই টোপ শুধু মাছের ক্ষেত্রেই না, তারা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। আমি বাসা থেকে আসার সময় সঙ্গে করে সুতা নিয়ে আসছি। আমার জলদি এখানে মাছ মারতে হবে। আমি হাঙর মাছ পাই বা না পাই, আমি যেন একটা চ্যাং মাছ পাই, কারণ শুনেছি চ্যাং মাছের যে ভিডিও ছাড়লেই নাকি ফর ইউ। আমার এই মাছ মারতে একদম ভালো লাগে না, ওয়েট করা লাগে। মাছ মারার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন, যেটা আসলে আমার নেই। এই মাছ মারা আর এই বাংলাদেশের মেয়ে পটানো একই কথা। চোখ দিয়ে বসে থাকতে হয়, যেটাতে আমি আসলে অনেক দুর্বল। আমি মনে করি যারা ভালো মাছ মারতে পারে তারা মেয়েও ভালো পটাতে পারে।
দেখা যাক আমার কপালে মাছ আছে কিনা। আমি প্রায় অনেকক্ষণ যাবত টোপ ফেলেছি, কিন্তু আমার টোপে হাঙর তো দূরের কথা, একটা ব্যাঙও দেখা যাচ্ছে না। এখন আমার মনে পড়তেছে সেই অবহেলিত প্রতিবন্ধী অর্জনকৃত সেলিব্রিটি সেই অ্যালেক্স ভাইয়ের কথা। সে কত বড় বড় চ্যাং মাছ মেরে আমাদেরকে ভিডিও উপহার দিত। বন্ধুরা, মাছে মনে হচ্ছে আমার বড়শি গিলছে। বন্ধুরা, আমার বড়শিতে মনে হয় মাছ বেঁধেছে। মনে হচ্ছে বিশাল বড় একটা হাঙর। এইটা যদি আমি ধরতে পারি, তাহলে আমার গোষ্ঠীতে মনে হয় আর 1 বছর মাছ কেনা লাগবে না। আমার টেনে নিয়ে যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা, এইটা কি উঠলো? এইটা দেখতেছি একটা ভূত। এইটার জন্য আমি বুঝতে পারলাম যে কানার কপালে কখনো ধন মেলে না। আমার কপালটাই খারাপ। আমি ওয়েট করতেছি সেই উগান্ডার প্রেসিডেন্ট শ্রীকান্ত মধুচন্দ্র ভট্টাচার্যের জন্য, কিন্তু এই বিশাল দেহ বিশিষ্ট হাতির দেখা আমি এখনো কোথাও পাচ্ছি না। এইটা হলো একটি নৌকা, যেটা টাইটানিকের ছোট ভাই। এই নৌকা মূলত আকাশে চলাচলের কাজে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু প্রচন্ড রোদের কারণে এটা এখন মাটিতে পড়ে আছে। সময়ের সাথে সাথে সবকিছুই হারিয়ে যাবে। নৌকা ছিল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বহন, কিন্তু এখন নদী নালা শুকিয়ে যাওয়ার কারণে এই নৌকার ব্যবহার এখন বন্ধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে দেখা যাবে এটি বিলুপ্ত হয়ে যাবে। এইটা আসলে দিনের বেলা কাউকে আক্রমণ করে না। সে আসলে বিশাল দেহের অধিকারী। আমি আপনার মূত্র খাবো, আপনি আমার মূত্র খাবেন। এখন পরিস্থিতির চাপে ব্যাঙ, সাপ, শিয়াল, টিকটিকি, বাঘ, এমনকি এই মরুভূমি সিংহ খাওয়া শিখে গিয়েছে।